বিওএ ভবনে উন্মোচিত হল ষষ্ঠ আন্তর্জাতিক বাংলাদেশ ওপেন স্কোয়াশের ট্রফি। 6 দেশের অংশগ্রহণে শনিবার ঢাকায় বসছে আসর, যেখানে অংশ নেবে ভারত, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও স্বাগতিক বাংলাদেশ। বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেন 2025 নামে এই আসরে গত 5 বারের মতো এবারও থাকছে একসাথে দুটি আকর্ষণীয় আন্তর্জাতিক প্রতিযোগিতা, পুরুষদের পিএসএ চ্যালেঞ্জ ট্যুর 2025 এবং নারীদের WSF এবং PSA স্যাটেলাইট টুর্নামেন্ট। আসছে বছর জানুয়ারিতে পাকিস্তানে বসবে সাউথ এশিয়ান গেমস, যেখানে শুধু অংশগ্রহণ নয়, লক্ষ্য ধরা হয়েছে পদক অর্জনের। সে কারণে আগেভাগে শুরু করা হয়েছে প্রশিক্ষণ ক্যাম্প। তাতে যেমন খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে, তেমনি এই আসর আসন্ন এসএ গেমসের প্রস্তুতির জন্য বড় মঞ্চ হতে যাচ্ছে বলে মনে করছেন বাংলাদেশের খেলোয়াড়রা। আমরা সবাই ভালো প্রস্তুতি নিয়েছি, 1 মাস ক্যাম্প করেছি এসএ গেমসের জন্য, এই টুর্নামেন্টের জন্য প্লাস এসএ গেমসের জন্য। আমাদের যে 26 তারিখ থেকে টুর্নামেন্টটা শুরু হচ্ছে, এটার জন্য আমাদের প্র্যাকটিস হচ্ছে। এখন পর্যন্ত ভালো প্রস্তুতি আছে। এসএ গেমসকে আমরা লক্ষ্য করে যে ক্যাম্পিং করছি, এর মাঝে আমাদের ইন্টারন্যাশনাল খেলাটা আমরা ইনশাল্লাহ ভালো খেলবো। নিজেদের যেই খারাপ দিকটা আছে, কেন পারতেছি না, কিসের জন্য আমরা পিছিয়ে আছি, সেগুলো ইনশাল্লাহ এই টুর্নামেন্টের মধ্যে আমরা জানতে পারবো। সো আমরা ইনশাল্লাহ এসএ গেমসে ফাইট করতে পারবো নাকি, সেটা আমাদের নিজেদের একটা অভিজ্ঞতা হবে। আসরে বাংলাদেশের 9 পুরুষ ও 13 নারী খেলোয়াড় অংশ নেবে। এই টুর্নামেন্টের মূল আকর্ষণ মালয়েশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যমজ বোন ভিনিকা ও ভার্টিকা। মিট দ্য প্রেস ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে যুব ক্রীড়া সচিব মাহবুবুল আলম আসন্ন টুর্নামেন্টে বাংলাদেশের পদক জয়ের আশা ব্যক্ত করেন। এই আসরে বেশ কিছু পদক পাবার আশা ফেডারেশনেরও। এই টুর্নামেন্টটা মূলত এসএ গেমসের প্রস্তুতির বিগ প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সাধারণ সম্পাদক। আমরা এসএ গেমের জন্য প্রস্তুতি নিচ্ছি, ছেলে এবং মেয়েদের। আমাদের টিমটা ক্যাম্পিং করছে, তাদেরকে এই টুর্নামেন্টের মাধ্যমে একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার দেওয়া। এবং আমি মনে করি যে আমাদের ছেলে টিমটা যে প্রস্তুতি নিয়েছে ভালো করবে তারা এখানে, এবং 16 জনের মধ্যে 8 জনই আমাদের প্লেয়ার এখানে খেলবে। সুতরাং এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে আমাদের জন্য। এবং মেয়েদেরও আমরা এখানে খেলাচ্ছি, যে মেয়েরা ইনশাল্লাহ প্রথমবারের মতো বাংলাদেশে এসএ গেমে পার্টিসিপেট করবে। ঢাকা সেনানিবাসের স্কোয়াশ কমপ্লেক্সে 26 জুলাই প্রতিযোগিতা শুরু হয়ে চলবে 29 জুলাই পর্যন্ত। মুশফিকুর রহমান, স্টার নিউজ।